नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि तालेर कुम्बार पायेस। पुरो भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। धरिए निয়েছি, कड़ाईटा बसिए देब। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কেজি। দুধটা দিয়ে দিব। तालेर आटिटाके आमी केटे रेखेছি আর কেটে নিয়ে ছাড়িয়েও নিয়েছি। কেটে নিয়ে এই যে চামচ দিয়ে এভাবে পিছনটাকে এভাবে একটু চাপ দিলে এই যে তালের কুম্বাগুলো বেরিয়ে আসে খুব সহজে। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটার মধ্যে একটু জল দিইনি, এটা শুধু দুধ দিয়েই করব। নিয়ে নিয়েছি 1 মুঠো অল্প সামান্য আতপ চাল। চালের মধ্যে দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেব ঘি দিয়ে চালটাকে। এবারে এই চালটা দিয়ে দিব। খুব অল্প সামান্য চাল দিব, বেশি চাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার নাড়াচাড়া করে নেব যাতে চালটা জমাট না বেঁধে যায়। আমি এখানে পায়েসের জন্য বাতাসা নিয়ে নিয়েছি, চিনি ব্যবহার করব না। বাতাসা দিলে পায়েসের টেস্টটা অন্যরকম হয়। বাতাসাটা দিয়ে দিব, টেস্টটাও খুব ভালো হয় খেতে বাতাসার পায়েস। বাতাসাটা গলবে আস্তে আস্তে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প সামান্য একটু লবণ দেব আর একটু ভালো করে নাড়া দিয়ে নেব। তালের কুম্বাটাকে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। আমি কয়েকটা গোটাও দিয়েছি, কয়েকটা ভেঙেও নিয়েছি। দিয়ে দিব দুধের মধ্যে। ভালো করে নেড়ে নিব। এদিকে আমার চালটাও সিদ্ধ হয়ে এসছে। তারপরে আমি তালের কুম্বাটা দিয়েছি। এখানে 2টো তেজপাতা আর একটু এলাচ ভেঙে একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিব। একটু নাড়া দিব। খুব ভালোভাবে ফুটে উঠেছে। নিয়েছি কাজু বাদাম, দিয়ে দিব দুধের মধ্যে কাজু বাদামটা। খুব ভালো মতো ফুটছে, নরমও হয়ে এসেছে তালের কুম্বাটা। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। উনি প্রত্যেক বছরই রান্না করে খান। এই তালের সিজনটা হয়ে যায়, তারপরে যখন তাল শাঁসটা হয় তখন রান্না করে খাই। সুন্দর নরম হয়ে গেছে পায়েসটা। আর এই পায়েসটা পাতলা করলে হবে না, একটু গাঢ় গাঢ়ই করতে হবে। দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। দেখুন এত সুন্দর খেতে লাগে না, দুর্দান্ত টেস্ট। এর মধ্যে আমি নামানোর আগ দিয়ে দিব কিছুটা কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে দিব। এবার নামিয়ে দেব। পায়েসটা আমার একবারে রেডি হয়ে গেছে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিব। পায়েসের রান্নাটা একবারে কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও দারুণ টেস্ট। আমি এই পায়েসটাকে একটু চেরি ফল দিয়ে সাজিয়েছি। আপনাদের
ইচ্ছা চাইলে থাকলে সাজাবেন, না ইচ্ছা হলে না সাজাবেন, এটা পুরোটাই অপশনাল। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে একটু খেয়ে দেখাই কীরকম হয়েছে পায়েসটা। পায়েসটা দেখুন কত সুন্দর নরম। খুবই ভালো হয়েছে, খেতেও দারুণ লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খান, আশা করি খুবই ভালো লাগবে।